আবাসন খাতে হাউজিং লোন নামে 20,000 কোটি টাকার বিশেষ তহবিল চায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এছাড়া অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চান তারা। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে প্রাক বাজেট আলোচনায় তারা এ দাবি জানায়। অর্থমন্ত্রীর সাথে দেখা করে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন সিরামিক প্রস্তুতকারক ও আসবাবপত্র ব্যবসায়ীদের সংগঠনও। জীবিকার তাগিদে মানুষ ক্রমশ শহরমুখী হচ্ছে, বাড়ছে আবাসন চাহিদা। এই চাহিদা মেটাতে আবাসন প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। তবে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে বিগত বেশ কয়েক বছর ধরে আবাসন ব্যবসা মন্দার মধ্য দিয়ে চলছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। বর্তমান সরকারের সময় ব্যবসাটি কিছুটা ঘুরে দাঁড়ালেও চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপি জামাত সহ 20 দলের রাজনৈতিক কর্মসূচির কারণে আবারও গৃহায়ণ শিল্প অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে জানায় রিহ্যাব। দুপুরে অর্থমন্ত্রীর সাথে প্রাক বাজেট আলোচনায় রিহ্যাব জানায়, বর্তমানে তাদের 10 থেকে 11,000 ফ্ল্যাট অবিকৃত রয়েছে। এ খাতকে এগিয়ে নিতে 20,000 কোটি টাকার তহবিল গঠন, কালো টাকা বিনিয়োগের সুযোগ, গৃহঋণে সুদের হার কমানো সহ বেশ কিছু দাবি তুলে ধরে সংগঠনটির সভাপতি। আমাদেরকে সিঙ্গেল ডিজিটে 20,000 crore টাকার একটা স্পেশাল ফান্ডের ব্যবস্থা করতে হবে, and this 20,000 crore is not going to be used in one day. It is going to be a revolving ফান্ড, যেটা টাইম টু টাইম ব্যাংক উইল রিলিজ আস। অপ্রত্যাশিত আয় আমাদের সেক্টরে ব্যবহার করার একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু স্যার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে এই সুযোগটা যদি আপনি পিস মিল দেন, এই এক বছর এই বাজেটে থাকবে, নেক্সট বাজেটে থাকবে না, এরকম যদি কোনো থাকে, তখন হয় কি কাস্টমারদেরকে আমরা আস্থা আনাতে পারি না। আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আছে বলে জানান অর্থমন্ত্রী। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো ভেবে দেখার আশ্বাস দেন তিনি। এখন যেটা আছে সেটাও তো এরকম না, ইট ইজ জাস্ট নর্মাল আইনে। রিহ্যাব ছাড়াও আলাদাভাবে বাংলাদেশ সিরামিক ওয়্যার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও আসবাবপত্র ব্যবসায়ীরা অর্থমন্ত্রীর সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন। তারা তাদের উৎপাদিত পণ্যের কাঁচামালের আমদানি শুল্ক কমানোর দাবি তুলে ধরলে তা বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী। ব্যথাটা আপনাদের খুব বেশি কঠোর না হয়, সেই জন্য এই 2 বছরে একটু সুযোগ দিচ্ছি। মাহমুদ শাওন, নিউজ 9, ঢাকা। দর্শক, নিউজ 9 এবার আপন জুয়েলার্স বিরতি, এরপর থাকছে